আমি পটুয়াখালীতে পড়ালেখা করছি, আমি ঢাকাতে পড়ালেখা করছি, আমি চিচিংড়িতে পড়ালেখা করছি, জগন্নাথে পড়ালেখা করছি। ভূমি জরিপ বা জমির মাপজোক বা হিসাব নিকাশ এটা আমাদের কাছে একটা নতুন জিনিস। সেই নতুন জিনিসটা আবার এমন নতুন জিনিস, যেমন এটা আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে আমাদের যে ওস্তাদ ছিলেন তার মধ্যে কোনো কার্পণ্য ছিল না, কিন্তু আমাদের মধ্যে অনেক কার্পণ্য ছিল। আমরা তার কাছ থেকে নিতে পারি, কিন্তু সে কিন্তু দিতে চাই। কিন্তু তার কিন্তু সবসময় ইচ্ছা ছিল যে আমাকে আরো একটু জানানো, আরো একটু জানানো। লাস্ট ক্লাসটা যখন আমরা এই যে প্র্যাকটিক্যাল ক্লাস করতে গেছি, সেটা কতটুক ব্যস্ত ছিল, কতটুক মানে তার আন্তরিকতা ছিল যে আমাদেরকে আরো কিছু দেওয়া যায় কিনা, আরো কিছু দেওয়া যায় কিনা। আমি তো দীর্ঘ পড়ালেখা করছি, আমি পটুয়াখালীতে পড়ালেখা করছি, আমি ঢাকাতে পড়ালেখা করছি, আমি চিচিংড়িতে পড়ালেখা করছি, জগন্নাথে পড়ালেখা করছি। দীর্ঘ পড়ালেখার মধ্যে আমার অনেক ওস্তাদের সাথে, অনেক শিক্ষকের সাথে আমার চেনা জানা হয়েছে। আমার মনে হয়েছিল যে এই শিক্ষককে মনে রাখার মতো শিক্ষক। এই স্বল্প সময় হলো এই নাজমুল সাকিব শাহ স্যার, এই ওস্তাদ আমার কাছে আসলে মনে রাখার মতো একজন ওস্তাদ মনে হবে। আমি ভবিষ্যতে কোথাও যদি আমার বলতে হয় তাহলে আমি বলবো যে ওনার কাছে গেলে কিছু শিক্ষার যে একটা মানে আন্তরিকতা বা শিক্ষার যে একটা প্রয়োজনীয়তা, এটা উনি ফুটে তুলতে পারে, বা এটা জায়গায় তুলতে পারে যে এটা আপনার প্রয়োজন করা। দেখেন আজকে এই যে অল্প সময়ের মধ্যে যে ডিজিটালের বিষয়টা, এটা তো আমরা জানতাম না। আমরা এর আগে কিন্তু মনে করতে পারছিলাম যে আমরা সবকিছু শিখে ফেলছি, মোটামুটি আমাদের সবকিছু হয়ে গেছে, তাই না? আমরা ত্রিভুজ জানি, চতুর্ভুজ জানি, অনিয়মিত চতুর্ভুজ জানি, বৃত্ত জানি, বৃত্ত ব্যাস জানি। আজকে এই অল্প মানে 20 মিনিট 30 মিনিট দেখে বুঝতেছি যে আগের যে জানা ছিল সেটা কোনো জানা না। এটা শুধু জানা, এটা শুধু জানা, কিন্তু করার জন্য এটা দরকার, করার জন্য এটা দরকার।